হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিবিএসই ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড, যেটা কিনা সুধামূর্তি লিখেছেন, সেটা আজকে আমরা পড়াবো। এখন সুধামূর্তি সম্বন্ধে তোমরা জানো, সুধামূর্তি আমাদের এখানে সোশ্যাল সার্ভিস অর্থাৎ ইন্ডিয়াতে সোশ্যাল সার্ভিস করার জন্য বিখ্যাত। তিনি নারীদের আপলিফমেন্ট করার জন্য অনেক বই লিখেছেন এবং অনেক কিছু কাজ করেন, যার জন্য তিনি রিসেন্টলি আমাদের যে রাষ্ট্রপতি দেখতে পাচ্ছ তুমি, দ্রৌপদী মুর্মু, তার কাছ থেকে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। এখন চলে আসো আমাদের যে প্রথম চ্যাপ্টার, এটা নিয়ে আমরা স্টার্ট করি। ওয়েন আই ওয়াজ এ গার্ল অফ অ্যাবাউট 12, অর্থাৎ আমার যখন 12 বছর বয়স ছিল, আই ইউজ টু স্টে ইন এ ভিলেজ ইন নর্থ কর্ণাটকা উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস। তখন আমি আমার যে দাদু ঠাকুমা ছিল তাদের সঙ্গে একটা উত্তরের কর্ণাটকার একটি গ্রামে বাস করতাম। দোজ ডেজ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট ভেরি গুড। তখনকার দিনে যে পরিবহন ব্যবস্থা অতটা ভালো ছিল না। তো উই ইউজ টু গেট দ্য মর্নিং পেপার্স অনলি ইন দ্য আফটারনুন। এজন্য আমরা সকালবেলার যে পেপার আসতো সেটা কিন্তু কেবলমাত্র বিকেলবেলায় পেতাম। দ্য উইকলি ম্যাগাজিন ইউজ টু কাম ওয়ান ডে লেট। এবং উইকলি ম্যাগাজিন অর্থাৎ সাপ্তাহিক যে পত্রিকাগুলো ছিল না, সেগুলো একদিন লেট করে আসতো। অল অফ আস উড ওয়েট ইগারলি ফর দ্য বাস। আমরা প্রত্যেকে কিন্তু উৎসুকতার সঙ্গে অপেক্ষা করতাম বাসের জন্য। উইচ ইউজ টু কাম উইথ পেপার্স, উইকলি ম্যাগাজিনস অ্যান্ড দ্য পোস্ট। খেয়াল করে দেখবে এই লাইনটা থেকে প্রশ্ন আসে, যে বাসটার জন্য তারা অপেক্ষা করছে সেগুলো কি নিয়ে আসতো? হুইচ ইউজ টু কাম উইথ পেপার্স, সংবাদপত্র নিয়ে আসতো। উইকলি ম্যাগাজিনস, সাপ্তাহিক পত্রিকাগুলো নিয়ে আসতো। অ্যান্ড দ্য পোস্ট, এবং চিঠি নিয়ে আসতো। এরপরে চলো আমরা দ্বিতীয় স্ট্যান্ডাতে আসি। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, ত্রিবেণী ওয়াজ এ ভেরি পপুলার রাইটার ইন কানাডা ল্যাঙ্গুয়েজ। ত্রিবেণী কিন্তু কানাডা যে ভাষা, সেই ভাষাতে কিন্তু খুবই একজন জনপ্রিয় লেখিকা ছিলেন। শি ওয়াজ এ ওয়ান্ডারফুল রাইটার, তিনি খুবই ভালো জনপ্রিয় লেখিকা ছিলেন। আর স্টাইল ওয়াজ ইজি টু রিড অ্যান্ড ভেরি কনভিন্সিং। তার যে লেখার স্টাইল ছিল না, সেটি খুব সহজে পড়া যেত এবং তিনি খুব সহজে মানুষকে বোঝাতে পারতেন। আর স্টোরিজ ইউজুয়ালি ডিলড উইথ কমপ্লেক্স সাইকোলজিক্যাল প্রবলেমস। এবং তার গল্পগুলো সাধারণত জটিল যে মনস্তাত্ত্বিক সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে তার গল্পগুলো লেখা হতো। ইন দ্য লাইফস অফ অর্ডিনারি পিপল, অর্থাৎ সাধারণ মানুষের জীবনে যে জটিল মনস্তাত্ত্বিক সমস্যা, তিনি কিন্তু সেগুলো নিয়ে লেখালেখি করতেন। অ্যান্ড ওয়ার অলওয়েজ ভেরি ইন্টারেস্টিং, এবং সেগুলো সবসময় একটা ইন্টারেস্টিং গল্প থাকতো তার মধ্যে। আনফর্চুনেটলি ফর কানাডা লিটারেচার, অর্থাৎ কানাডা সাহিত্যে, দুর্ভাগ্যবশত শি ডাইড ভেরি ইয়াং। তিনি খুব কম বয়সে কিন্তু মারা গিয়েছিলেন। ইভেন নাও আফটার 40 ইয়ার্স, এখনও 40 বছর পরে, পিপল কন্টিনিউ টু অ্যাপ্রিসিয়েট হার নভেলস। সাধারণ মানুষ তার যে নভেলগুলো, অর্থাৎ তার যে উপন্যাসগুলো, এগুলোকে কিন্তু এখনও প্রশংসা করে। এরপর 3 নম্বর স্ট্যান্ডাতে চলে আসো। ওয়ান অফ হার নভেলস কল্ড কাশি ইয়াত্রে ওয়াজ অ্যাপিয়ারিং অ্যাজ এ সিরিয়াল ইন দ্য কানাডা উইকলি কর্মাভিরাদেন। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। তার যে একটা উপন্যাস কল্ড কাশি যাত্রা, এই যে কাশি যাত্রা, ওয়াজ অ্যাপিয়ারিং অ্যাজ এ সিরিয়াল ইন দ্য কানাডা উইকলি কর্মাভিরাদেন। অর্থাৎ কানাডা যে ভাষাতে যে সাপ্তাহিক পত্রিকা এই যে কর্মাভিরা ছিল, সেখানে কিন্তু সিরিয়াল আকারে অর্থাৎ ধাপে ধাপে প্রকাশ পেত তার এই যে নভেলটা বা উপন্যাসটা, যেটার নাম ছিল কাশি যাত্রে। এবার এই কাশি যাত্রা কী নিয়ে ছিল সেটা নিয়ে এবার পরে লেখিকা আলোচনা করছে। ইট ইজ দ্য স্টোরি অফ অ্যান ওল্ড লেডি অ্যান্ড আর আর্ডেন্ট ডিজায়ার টু গো টু কাশী অর বারাণসী। অর্থাৎ এটা ছিল সেই বৃদ্ধা মহিলার গল্প, যার কিনা আর্ডেন্ট ডিজায়ার ছিল, অর্থাৎ তীব্র ইচ্ছা ছিল, টু গো টু কাশী আর বারাণসী, কাশীতে যাবে অথবা বারাণসীতে যাবে। মোস্ট হিন্দুস বিলিভ দ্যাট গোয়িং টু কাশী অ্যান্ড ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরা ইজ দ্য আলটিমেট পুণ্য। অর্থাৎ ম্যাক্সিমাম যে হিন্দু ছিল তাদের একটা বিলিভ ছিল, তাদের একটা বিশ্বাস ছিল। সেই বিশ্বাসটা কী ছিল? যে কাশী যেতে হবে এবং ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরা, এবং এই যে প্রভু বিশ্বেশ্বরা,
ইনাকে যদি ওরশিপ করা যায় অর্থাৎ পুজো করা যায় সেটাই হবে আলটিমেট পুণ্য, অর্থাৎ পুণ্য লাভ করা যাবে। দিস ওল্ড লেডি অলসো বিলিভড ইন দিস, অর্থাৎ আমাদের যে এই যে গল্পের বৃদ্ধা মহিলা তিনিও কিন্তু এই গল্পে বিশ্বাস করতেন। অ্যান্ড আ স্ট্রাগল টু গো দেয়ার ওয়াজ ডিসক্রাইবড ইন দ্য নভেল, এবং তার যে স্ট্রাগল ছিল সেইখানে যাওয়ার জন্য অর্থাৎ কাশী আর বারাণসীতে যাওয়ার জন্য যে স্ট্রাগলটা ছিল সেটা কিন্তু এই নভেল বা উপন্যাসে দেখানো হয়েছে। এরপরের লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসে, ইন দ্য স্টোরি এই গল্পটাতে দেখানো হয়েছে দের ওয়াজ অলসো এ ইয়াং ওরফান গার্ল, অর্থাৎ একজন অনাথ মেয়ে ছিল, হু ফলস ইন লাভ, যে কিনা ভালোবাসাতে পড়ে যায়, বাট দের ইজ নো মানি, কিন্তু ভালোবাসা করলেও তার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই, ফর দ্য ওয়েডিং, অর্থাৎ তার যে বিয়ের জন্য যে টাকা পয়সা তার কাছে কিন্তু 1 টাকাও নেই। ইন দ্য এন্ড গল্পের শেষে দেখানো হয়েছে দ্য ওল্ড লেডি গিভস অ্যাওয়ে অল হার সেভিংস, অর্থাৎ সেই যে বৃদ্ধা মহিলা তার সমস্ত জমাপুঁজি সমস্ত কিছু সেই যে অনাথ মেয়েটাকে দিয়ে দেয়, উইদাউট গোয়িং টু কাশী, কাশী না গিয়ে। শি শেজ, তিনি বলেন, সেই বৃদ্ধা মহিলা বলেন, দ্য হ্যাপিনেস অফ দিস ওরফান গার্ল, অর্থাৎ এই যে অনাথ মেয়েটার যে খুশি সে ইজ মোর ইম্পর্ট্যান্ট, আরও বেশি দরকারি দ্যান ওরশিপিং লর্ড বিশ্বেশ্বরা অ্যাট কাশী, অর্থাৎ কাশীতে গিয়ে লর্ড বিশ্বেশ্বরাকে পূজা করার থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যে ওরফান গার্ল অর্থাৎ অনাথ যে মেয়েটা তার খুশি। এইটা নিয়ে গল্পটা ছিল কিন্তু। তাহলে আমাদের 3 নম্বর যে স্ট্যান্ডা সেটাও কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপরে 4 নম্বর স্ট্যান্ডাতে চলে আসো, মাই গ্র্যান্ডমাদার ক্রিস্টাক্কা, এটাতে কিন্তু প্রশ্ন আসে, নামটা দেখে রাখবে ক্রিস্টাক্কা। নেভার ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমার যে ঠাকুমা বলো সেই ঠাকুমা কিন্তু নেভার ওয়েন্ট টু স্কুল, কোনোদিনই স্কুলে যায়নি। সো শি কুড নট রিড, সুতরাং তাই জন্য তিনি পড়তে পারতেন না। এভরি ওয়েডনেসডে, প্রত্যেক বুধবার দ্য ম্যাগাজিন উড কাম, সাপ্তাহিক পত্রিকাটা আসতো। অ্যান্ড আই উড রিড দ্য নেক্সট এপিসোড অফ দ্য স্টোরি টু হার, এবং আমি যে তার পরের যে এপিসোডটা, গল্পের যে পরের এপিসোডটা তাকে কিন্তু পড়ে শোনাতাম। ডিউরিং দ্যাট টাইম, এই লাইনটা খেয়াল করে রাখো, ডিউরিং দ্যাট টাইম শি উড ফরগেট অল হার ওয়ার্ক অ্যান্ড লিসেন উইথ দ্য গ্রেটেস্ট কনসেন্ট্রেশন, আমি যখন তাকে এই গল্পটা পড়ে শোনাতাম তখন ডিউরিং দ্যাট টাইম ওই সময়ে শি উড ফরগেট অল হার ওয়ার্ক, তিনি তার সমস্ত কাজ কিন্তু ভুলে যেতেন। অ্যান্ড লিসেন উইথ দ্য গ্রেটেস্ট কনসেন্ট্রেশন, এবং তার খুব গভীর মনোযোগ দিয়ে কিন্তু ওই গল্পটা শুনতেন। লেটার শি উড রিপিট দ্য এন্টায়ার টেক্সট বাই হার্ট, তারপরে তিনি কি করতেন, সেই গোটা যেটা পড়লাম সেই গোটা টেক্সটটাকে নিজের হৃদয়ে মনে করতেন। মাই গ্র্যান্ডমাদার টু নেভার ওয়েন্ট টু কাশী, আমার গ্র্যান্ডমাদার অর্থাৎ আমার যে ঠাকুমা তিনিও কিন্তু কোনোদিন কাশী যাননি। সো শি আইডেন্টিফাইড হার সেলফ উইথ দ্য নভেলস প্রোটাগনিস্ট, এখানে খেয়াল করে দেখো প্রোটাগনিস্ট কথাটার অর্থটা কিন্তু অ্যাকচুয়ালি গল্পের যে নায়ক বা নায়িকা হন তাকে বলা হয় যে প্রোটাগনিস্ট। এখন যেহেতু আমার ঠাকুমা কোনোদিন কাশী যায়নি, সুতরাং তিনিও কিন্তু নিজেকে সেই প্রোটাগনিস্ট অর্থাৎ গল্পের নায়িকার সঙ্গে এক করে দেখতেন, যে তিনিও ওই গল্পের নায়িকার মতো। মোর দ্যান এনিবডি এলস শি ওয়াজ দ্য ওয়ান মোস্ট ইন্টারেস্টেড ইন নোয়িং হোয়াট হ্যাপেন নেক্সট ইন দ্য স্টোরি। তাহলে মোর দ্যান এনিবডি এলস মানে অন্য কারোর থেকে তিনিই সব থেকে বেশি ইন্টারেস্টেড হতেন, ইচ্ছুক হতেন ইন নোয়িং হোয়াট হ্যাপেন নেক্সট ইন দ্য স্টোরি, অর্থাৎ গল্পের পরে কি হবে সেটা জানতে অন্য কারো থেকে তিনি সব থেকে বেশি ইন্টারেস্টেড হতেন। অ্যান্ড ইউজ টু ইনসিস্ট দ্যাট, এবং তিনি জোর করতেন দ্যাট আই রিড দ্য সিরিয়াল আউট টু হার, তাকে যাতে সেই সাপ্তাহিক পত্রিকার যে পরের অংশটা তাকে যাতে পড়ে শোনাই তার জন্য তিনি কিন্তু জোর করতেন আমাকে। এখন 4 নম্বর হয়ে গেলে 5 নম্বরে চলে আসো। আফটার হিয়ারিং হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন কাশী যাত্রা, কাশী যাত্রার পরে কি হয়েছে সেটা শোনার পরে শি উড জয়েন হার ফ্রেন্ডস অ্যাট দ্য টেম্পল কোর্টিয়ার, অর্থাৎ মন্দিরের যে প্রাঙ্গণ আছে না তার পাশে যে মাঠ আছে সেই মাঠে কিন্তু তিনি তার বন্ধুদের সঙ্গে যোগ দিতেন। ওয়ার উই চিলড্রেন উড অলসো গ্যাদার টু প্লে হাইড অ্যান্ড সিক, যেখানে আমরা ছেলেমেয়েরা এক জায়গায় জড়ো হতাম লুকাচুরি খেলার জন্য। শি উড ডিসকাস দ্য লেটেস্ট এপিসোড উইথ আর ফ্রেন্ডস, তিনি কি করতেন, যে তার ঠাকুমা কি করতো, যে লেটেস্ট এপিসোড, ওই যে কাশী যাত্রার যে লেটেস্ট এপিসোড যেটা কিনা লেখিকা আমাদের যেই গল্পের লেখিকা অর্থাৎ সুধামূর্তি তাকে যে পড়ে শুনিয়েছে, তখন তার ঠাকুমা কি করতো, ঠাকুমার যে বন্ধুরা তাদের সঙ্গে কিন্তু ওই কাশী যাত্রা নিয়ে আলোচনা করতো। অ্যাট দ্যাট টাইম ওই সময়ে
আই নেভার আন্ডারস্টুড, আমি তো তখন ছোট ছিলাম, আই নেভার আন্ডারস্টুড, আমি কখনোই বুঝতে পারিনি ওয়াই দেয়ার ওয়াজ সো মাচ অফ আ ডিবেট অ্যাবাউট দ্য স্টোরি, এই স্টোরিটা নিয়ে এত তর্কাতর্কি হতো কেন। এরপরে চলে আসো 6 নম্বর স্ট্যান্জাতে। ওয়ান্স আই ওয়েন্ট ফর এ ওয়েডিং উইথ মাই কাজিনস টু দ্য নেবারিং ভিলেজ, অর্থাৎ আমি আমার কাজিনদের সঙ্গে পাশের গ্রামে একটা বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। ইন দোজ ডেজ এ ওয়েডিং ওয়াজ আ গ্রেট ইভেন্ট। এখন দেখো, এখনকার দিনে তো অনেক ফোন টোন আছে, কিন্তু তখনকার দিনে তো ওসব কিছু ছিল না। তখনকার দিনে বিয়ে বাড়ি হচ্ছে একটা বিশাল বড় ইভেন্ট। উই চিলড্রেন এনজয়েড আওয়ার সেলভস থরলি, আমরা যে বাচ্চারা আমরা কিন্তু এই বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। উই উড ইট অ্যান্ড প্লে এন্ডলেসলি, আমরা সেখানে খেতে পারতাম এবং অফুরন্তভাবে খেলতে পারতাম, আমাদেরকে কেউ বাধা দেওয়ার কেউই ছিল না। শেভারিং দ্য ফ্রিডম, এবং আমরা আমাদের যে এই যে ফ্রিডমটাকে আস্বাদন করতাম, আমরা যে স্বাধীনতাটাকে আস্বাদন করতাম। কেন? বিকজ অল দ্য এল্ডার্স ওয়ার বিজি, কেননা ওই বিয়ে বাড়িতে সমস্ত যে বড় লোকেরা ছিল, অর্থাৎ যারা বয়সে বড় ছিলেন, তারা প্রত্যেকেই বিজি থাকতেন। আই ওয়েন্ট ফর এ কাপল অফ ডেজ বাট এন্ডেড আপ স্টেইং দেয়ার ফর এ উইক, আমি ওই পাশের গ্রামের যে বিয়ে বাড়িটা হয়েছিল সেখানে কিছুদিনের জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে থাকা হয়ে গেল কতদিন? 1 সপ্তাহ। হোয়েন আই কেম ব্যাক টু মাই ভিলেজ, আমি যখন আমার গ্রামে ফিরে এলাম, আই শ মাই গ্র্যান্ডমাদার ইন টিয়ার্স, আমি আমার ঠাকুমাকে দেখতে পেলাম যে তিনি কাঁদছেন। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেলাম। অর আই হ্যাড নেভার সিন হার ক্রাই ইভেন ইন দ্য মোস্ট ডিফিকাল্ট অফ সিচুয়েশনস, কেননা আমি আমার যে ঠাকুমাকে কোনোদিনই কাঁদতে দেখিনি, অনেক কঠিন পরিস্থিতি এলেও কিন্তু তিনি কাঁদেন না, তাহলে এখন কেন তিনি কাঁদছেন? এটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কী ঘটেছিল? আই ওয়াজ ওরিড, আমি চিন্তিত ছিলাম। আভা, ইজ এভরিথিং ফাইন? আর ইউ অল রাইট? আভাকে বলছেন, আভা, সব কিছু কি ঠিক আছে? আই ইউজ টু কল হার আভা, এখানে ন্যারেটার বলছেন যে তিনি তার ঠাকুমাকে কি বলে ডাকতেন? আভা। হুইচ মিন্স মাদার ইন দ্য কানাডা স্পোকেন ইন নর্থ কর্ণাটকা, অর্থাৎ উত্তর কর্ণাটকায় কিন্তু আভাকে বলা হতো, মানে আভার মানেটা হচ্ছে মা, ঠাকুমাকে তিনি মা বলে ডাকতেন। শি নডেড বাট ডিড নট রিপ্লাই, অর্থাৎ তিনি ঘাড় নাড়লেন কিন্তু কোনো উত্তর দিলেন না। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফরগেট অ্যাবাউট ইট, আমি সেটা বুঝতে পারলাম না এবং তারপরে ভুলে গেলাম সেটা নিয়ে। ইন দ্য নাইট, রাত্রে কি হলো? আফটার ডিনার, অর্থাৎ ডিনার করার পরে, উই ওয়ার স্লিপিং ইন দ্য ওপেন টেরেস অফ দ্য হাউস, অর্থাৎ ছাদের খোলা ছাদে আমরা কিন্তু ঘুমোচ্ছিলাম। ইট ওয়াজ এ সামার নাইট, আচ্ছা সাউথের দিকে কিন্তু খোলা ছাদে ঘুমায়। ইট ওয়াজ এ সামার নাইট, এটা ছিল কিন্তু গ্রীষ্মের একটা রাত্রি। অ্যান্ড দের ওয়াজ ফুল মুন, এবং সেখানে পূর্ণ চাঁদ ছিল। আভা কেম অ্যান্ড স্যাট নেক্সট টু মি, আভা আমার সামনে এলেন এবং আমার পাশে বসলেন। আর অ্যাফেকশনেট হ্যান্ডস টাচড মাই ফোরহেড, তার যে সহানুভূতিশীল মায়াবতী যে হাত দুটো আমার কপালকে ছুঁল। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, শি ওয়ান্টেড টু স্পিক, তিনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন। আই আক্সড হার, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য ম্যাটার, কী সমস্যা হয়েছে? ওয়েন আই ওয়াজ এ ইয়াং গার্ল, এবার দেখো এটা নিয়ে কিন্তু এই স্ট্যান্ডাটা কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট, এই যে 11 স্ট্যান্ডাটা কিন্তু পুরোটাই ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, মুখস্থ করে রাখবে, এটাতে কিন্তু প্রশ্ন আসে। ওয়েন আই ওয়াজ এ ইয়াং গার্ল, আমি যখন একটা ছোট মেয়ে ছিলাম, আই লস্ট মাই মাদার, আমি আমার মাকে হারিয়েছিলাম। দের ওয়াজ নো বডি টু লুক আফটার অ্যান্ড গাইড মি, আমাকে দেখাশোনা করার এবং আমাকে গাইড করার কেউই ছিল না। মাই ফাদার ওয়াজ এ বিজি ম্যান, আমার বাবা সবসময় ব্যস্ত থাকতেন। হি গট ম্যারিড এগেন, তিনি আবার ঘুরে বিয়ে করলেন। ইন দোজ ডেজ পিপল নেভার কনসিডার এডুকেশন এসেন্সিয়াল ফর গার্লস, মানুষেরা কখনোই এডুকেশনকে অর্থাৎ শিক্ষাকে প্রয়োজনীয় বোধ করতো না, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে। সো আই নেভার ওয়েন্ট টু স্কুল, এই জন্যই আমি কোনোদিন স্কুলে যাইনি। আই গট ম্যারিড ভেরি ইয়াং, আমার খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। অ্যান্ড হ্যাড চিলড্রেন, এবং আমার কিন্তু ছেলে মেয়ে হয়ে যায়। এটা কিন্তু ঠাকুমা বলছে, হ্যাঁ। আই বিকেম ভেরি বিজি, এবং এই ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাই। লেটার আই হ্যাড গ্র্যান্ড চিলড্রেন, পরের দিকে আমার কিন্তু নাতি নাতনি হয়। অ্যান্ড অলওয়েজ ফেল্ট সো মাচ হ্যাপিনেস ইন কুকিং অ্যান্ড ফিডিং অল অফ ইউ, এবং আমি খুবই খুশি বোধ করতাম ইন কুকিং, রান্না করতে, অ্যান্ড ফিডিং অল অফ ইউ, এবং তোমাদেরকে খাওয়াতে, অর্থাৎ গ্র্যান্ড চিলড্রেনদের খাওয়াতে। অ্যাট টাইমস, সেই সময় আই ইউজ টু রিগ্রেট নট গোয়িং টু স্কুল,
আমি কিন্তু সবসময় পস্তাতাম এই স্কুল না যাওয়ার জন্য। সো আই মেড শিওর, সেই জন্য আমি এটা নিশ্চিত করেছিলাম দ্যাট মাই চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন স্টাডিড ওয়েল। সেই জন্য আমি এটা নিশ্চিত করেছিলাম যাতে আমার ছেলেমেয়েরা এবং আমার যে নাতি নাতনিরা যাতে ভালো করে পড়াশুনো করে। এরপর চলে আসো 12 নম্বর স্ট্যান্ডাতে। I could not understand why my 62-year-old grandmother was telling me, a 12-year-old, the story of her life in the middle of the night. আমি এটা বুঝতে পারছিলাম না, ওয়াই মাই 62-year-old গ্র্যান্ডমাদার, অর্থাৎ গ্র্যান্ডমাদারের এজটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখো 62-year-old, 62 বছরের যে আমার ঠাকুমা ওয়াজ টেলিং মি এ 12-year-old। আর এখানে সুধামূর্তির তখন যে কারেন্ট বয়স, তখন তার বয়স ছিল কিন্তু 12 বছর বয়স। তখন বলছে যে আমার যে 62 বছরের ঠাকুমা মধ্যরাত্রিতে আমার যা বয়স 12 বছর, তাকে কেন তার জীবনের গল্প বলছে। ওয়ান থিং আই নিউ, আমি একটা জিনিস জানতাম, আই লাভড হার ইমেন্সলি, আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসতাম। অ্যান্ড দেয়ার হ্যাড টু বি সাম রিজন ওয়াই শি ওয়াজ টকিং টু মি, এবং নিশ্চয়ই সেখানে কোনো একটা কারণ থাকবে যার জন্য তিনি আমার সঙ্গে কথা বলতে চাইছেন বা কথা বলছেন। আই লুকড অ্যাট হার ফেস, আমি তার মুখের দিকে তাকালাম। ইট ওয়াজ আনহ্যাপি, এবং তাকে দেখে মনে হলো তিনি অখুশি ছিলেন। অ্যান্ড আর আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, এবং তার দুটো চোখ কিন্তু জলে ভর্তি ছিল। শি ওয়াজ এ গুড লুকিং লেডি, তিনি কিন্তু দেখতে খুবই সুন্দর ছিলেন। হু ওয়াজ অলমোস্ট অলওয়েজ স্মাইলিং, এবং তার ঠাকুমা কিন্তু সবসময় হাসতেন। ইভেন টুডে আই ক্যানট ফরগেট দ্য ওরিড এক্সপ্রেশন অন আর ফেস, এখনও পর্যন্ত আমি কিন্তু ভুলতে পারিনি তার যে মুখে কতটা চিন্তার এক্সপ্রেশন ছিল বা কতটা চিন্তার ছাপ ছিল। আই লার্নড ফরওয়ার্ড অ্যান্ড হেল্ড আর হ্যান্ড, আমি জানতে চাইলাম এবং তার হাত দুটোকে ধরলাম। আভা ডোন্ট ক্রাই, আভা কেঁদো না। হোয়াট ইজ দ্য ম্যাটার, কী হয়েছে? ক্যান আই হেল্প ইউ ইন এনি ওয়ে, তোমাকে কি আমি হেল্প করতে পারি কোনো কিছু কাজে? এরপরে 14 নম্বর স্ট্যান্ডার্ডে দেখো তার ঠাকুমা বলছে এবার, ইয়াস আই নিড ইউর হেল্প, হ্যাঁ অবশ্যই আমার তোমার সাহায্য চাই। ইউ নো ওয়েন ইউ ওয়ার অ্যাওয়ে, তুমি যখন ওই বিয়েবাড়িটাতে চলে গিয়েছিলে, কার্মাভিরা, অর্থাৎ সেই ম্যাগাজিনটার কথা বলছে, হ্যাঁ মনে আছে নিশ্চয়ই, কার্মাভিরা কেম অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ সেই ম্যাগাজিনটা কিন্তু যেমন আসে তেমনই কিন্তু এসেছিল বুধবার দিন। আই ওপেন দ্য ম্যাগাজিন, আমি ম্যাগাজিনটাকে খুললাম। আই শ দ্য পিকচার দ্যাট অ্যাকম্পেনিজ দ্য স্টোরি অফ কাশী যাত্রা, আমি সেই ছবিগুলোকে দেখতে পাচ্ছিলাম যেটা কিনা সেই গল্পের সঙ্গে সঙ্গে আছে, কাশী যাত্রার সঙ্গে সঙ্গে। অ্যান্ড আই কুড নট আন্ডারস্ট্যান্ড এনিথিং দ্যাট ওয়াজ রিটেন, অর্থাৎ তিনি ছবি দেখছিলেন কিন্তু লেখাগুলো কিন্তু কিছুই বুঝতে পারছিলেন না। মেনি টাইমস আই রাবড মাই হ্যান্ডস ওভার দ্য পেজেস, আমি সেই যে লেখার পেজেরগুলোর ওপরে হাত বুলাচ্ছিলাম। উইশিং টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়াজ রিটেন, এবং আমি এটা আশা করছিলাম যে আমি যা লেখা আছে তা বুঝতে পারবো। বাট আই নিউ ইট ওয়াজ নট পসিবল, কিন্তু আমি জানতাম এটা কোনোদিনই পসিবল ছিল না। ইফ অনলি আই ওয়াজ এডুকেটেড এনাফ, আমি যদি আরও শিক্ষিত হতাম তাহলে কিন্তু আমি পড়তে পারতাম লেখাগুলো। আই ওয়েটেড ইগারলি ফর ইউ টু রিটার্ন, আমি তুমি যাতে ফিরে আসো তার জন্য কিন্তু খুব উৎসুকতার সঙ্গে অপেক্ষা করছিলাম। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, ইউ উড কাম আর্লি অ্যান্ড রিড ফর মি, তুমি খুব তাড়াতাড়ি আমার জন্য চলে আসবে এবং আমার জন্য ওই কার্মাভিরা যে ম্যাগাজিনটা সেটা কিন্তু পড়বে। আই ইভেন থট অফ গোয়িং টু দ্য ভিলেজ অ্যান্ড আস্কিং ইউ টু রিড ফর মি, আমি এটাও চিন্তা করেছিলাম যে আমি তোমাদের ওই পাশের গ্রামটা যেখানে বিয়েবাড়ি চলছে সেখানে তোমার কাছে চলে যাই এবং তোমাকে রিকোয়েস্ট করি যাতে তুমি আমাকে গল্পটা পড়ে দাও। আই কুড হ্যাভ আস্কড সামবডি ইন দিস ভিলেজ, অথবা আমি এটাও করতে পারতাম, আমাদের গ্রামেই কাউকে বলতে পারতাম যে এটা পড়ে দেওয়ার জন্য। বাট আই ওয়াজ টু এম্বারেসড টু ডু শো, কিন্তু আমি যথেষ্ট লজ্জিত ছিলাম এই কাজটা করার জন্য। আই ফেল্ট সো ভেরি ডিপেন্ডেন্ট, আমি যেন বড় নির্ভরশীল অনুভব করছিলাম নিজেকে। অ্যান্ড হেল্পলেস, কিছু করতে পারছিলাম না। উই আর ওয়েল অফ, আমাদের যথেষ্ট টাকা আছে। বাট হোয়াট ইউজ ইজ মানি ওয়েন আই ক্যানট বি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু টাকা নিয়ে আমি কি করব আমি যদি স্বাধীন না হতে পারলাম। আই ডিড নট নো হোয়াট টু অ্যান্সার, আভা কন্টিনিউড, আমি বুঝতে পারছিলাম না আমি কি উত্তর দেব। আভা তারপর চালিয়ে গেলেন। I have decided I want to learn the Kannada alphabet from tomorrow onwards. এখানে তার ঠাকুমা বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পরের দিন থেকে কানাডা অ্যালফাবেট অর্থাৎ কানাডা বর্ণমালা শিখব।
আই উইল ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করব। আই উইল কিপ সরস্বতী পূজা, এটা খেয়াল রাখবে, এই লাইনটা থেকে প্রশ্ন আসে। আই উইল কিপ সরস্বতী পূজা ডে ডিউরিং দশেরা অ্যাজ দ্য ডেড লাইন, অর্থাৎ দশেরার দিন যে সরস্বতী পূজা হবে সেটাকে আমি ডেড লাইন হিসাবে ধরবো, অর্থাৎ এই দিনটাই হবে আমার শেষ দিন। দ্যাট ডে আই শুড বি অ্যাবল টু রিড এ নভেল অন মাই ওন, ওই দিনে আমাকে কি করতে হতে হবে, যে দ্যাট ডে আই শুড বি অ্যাবল, আমি যাতে পড়তে পারি এ নভেল অন মাই ওন, একটা উপন্যাস পড়তে পারি নিজের থেকে। অর্থাৎ সরস্বতী পূজার দিন যেটা কিনা দশেরার সময় পড়েছে, ওই দিনটাকে তিনি ডেডলাইন বা শেষ দিন হিসাবে ধরছেন, সেই দিন যাতে যে কোনো নভেল যাতে নিজের থেকে পড়তে পারে এই হিসাবে তিনি বলছেন। আই ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট, আমি স্বাধীন হতে চাই। আই শ ডিটারমিনেশন অন আর ফেস, আমি তার মুখে, অর্থাৎ লেখিকা তিনি বলছেন, সুধামূর্তি বলছেন, আই শ দ্য ডিটারমিনেশন অন আর ফেস, আমি আমার ঠাকুমার মুখে দৃঢ়প্রতিজ্ঞতাটা দেখলাম। ইয়েট আই লাভড অ্যাট হার, তবুও আমি তার দিকে চেয়ে হাসলাম। আভা, অ্যাট দিস এজ অফ 62, এই 62 বছর বয়সে ইউ ওয়ান্ট টু লার্ন দ্য অ্যালফাবেট, তুমি বর্ণমালা শিখতে চাও। অল ইউর হেয়ার ইজ গ্রে, তোমার প্রত্যেকটা চুল ধূসর হয়ে গেছে। ইউর হ্যান্ডস আর রিঙ্কেল, তোমার হাত দুটো কুঁকড়ে গেছে। ইউ ওয়্যার স্পেকটাকেলস, তুমি চশমা পরো। অ্যান্ড ইউ হ্যাভ সো মাচ ওয়ার্ক ইন দ্য কিচেন, এবং তোমার রান্নাঘরে কত কাজ আছে, তুমি এই সময় শিখতে চাও। চাইল্ডিশলি আই মেড ফান অফ দ্য ওল্ড লেডি, বাচ্চার মতো আমি সেই বৃদ্ধা মহিলার মজা উড়ালাম, হাসলাম তাকে দেখে। বাট শি জাস্ট স্মাইল্ড, কিন্তু তিনি প্রত্যুত্তরে কিছু বললেন না, শুধুমাত্র হাসলেন। ফর এ গুড কজ ইফ ইউ আর ডিটারমাইন্ড, যদি ভালো কাজের জন্য তুমি যদি দৃঢ়প্রতিজ্ঞ হও, ইউ ক্যান ওভারকাম এনি অবস্ট্যাকেল, তুমি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারো। আই উইল ওয়ার্ক হার্ডার অ্যান্ড আই উইল ওয়ার্ক হার্ডার দ্যান এনিবডি, বাট আই উইল ডু ইট, আমি যে কারোর থেকে আরও বেশি পরিশ্রম করব, কিন্তু আমি কাজটা করেই ছাড়ব। ফর লার্নিং, শিক্ষার ক্ষেত্রে দের ইজ নো এজ বার, বয়সের কোনো বাধা নেই, বয়সের কোনো সীমা নেই শিক্ষার ক্ষেত্রে। দ্য নেক্সট ডে অনওয়ার্ডস আই স্টার্টেড মাই টিউশন, পরের দিন থেকে আমি আমার টিউশনই স্টার্ট করলাম। আভা ওয়াজ এ ওয়ান্ডারফুল স্টুডেন্ট, আভা খুব কিন্তু ভালো ছাত্রী ছিলেন। দ্য অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক সি ডিড ওয়াজ অ্যামেজিং, তিনি যতটা পরিমাণ হোমওয়ার্ক করতেন সেটা ছিল খুব সুন্দর, অবাক করার মতো। শি উড রিড, রিপিট, রাইট অ্যান্ড রিসাইট, অর্থাৎ তিনি পড়তেন, রিপিট করতেন, লিখতেন এবং রিসাইট আবৃত্তি করতেন। আই ওয়াজ হার অনলি টিচার, আমি ছিলাম তার কেবলমাত্র একজন শিক্ষক। অ্যান্ড শি ওয়াজ মাই ফার্স্ট স্টুডেন্ট, এবং তিনি ছিলেন আমার প্রথম স্টুডেন্ট। লিটল ডিড আই নো দেন দ্যাট ওয়ান ডে আই উড বিকাম আ টিচার ইন কম্পিউটার সায়েন্স, তখন কি আমি আজ জানতাম যে আমি একদিন কম্পিউটার সায়েন্সের শিক্ষিকা হব। অ্যান্ড টিচ হান্ড্রেডস অফ স্টুডেন্টস, এবং আমি শত শত ছেলে মেয়েদেরকে পড়াবো। দ্য সারা ফেস্টিভ্যাল কেম অ্যাজ ইউজুয়াল। সিক্রেটলি আই বট কাশি যাত্রে উইচ হ্যাড বিন পাবলিশড অ্যাজ এ নভেল বাই দ্য টাইম, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে একটা নভেল কিনে নিলাম, উপন্যাস, অর্থাৎ কাশি যাত্রা, যেটা কিনা সাপ্তাহিক পত্রিকাতে বের হতো, সেটা কিন্তু এখন নভেল হিসাবে প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ উপন্যাস হিসাবে প্রকাশিত হয়ে গেছে। সেইটাকে কিন্তু এই আমাদের যে সুধামূর্তি, তিনি কিন্তু লুকিয়ে লুকিয়ে কিনলেন, উপহার দিবেন বলে তার ঠাকুমাকে। মাই গ্র্যান্ডমাদার কল মি টু দ্য পূজা প্লেস অ্যান্ড মেড মি সিট ডাউন অন এ স্টুল, আমার ঠাকুমা সেই পুজোর জায়গায় আমাকে ডাকলেন এবং আমাকে একটা টুলের উপর বসাতে বা বসতে বাধ্য করলেন। শি গিফটেড মি এ ফ্রক, তিনি আমাকে একটা ফ্রক গিফট করলেন। দেন শি ডিড সামথিং আনইউজুয়াল, তারপর তিনি যে কাজটা করলেন সেটা কিন্তু ইউজুয়াল ছিল না, অবাক করে দেওয়ার মতো কাজ ছিল। শি বেন্ড ডাউন অ্যান্ড টাচড মাই ফিট, তিনি ঝুঁকে পড়লেন এবং আমার পা ছুঁলেন। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেলাম। অ্যান্ড টেকেন অ্যাব্যাক, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে হতচকিত হয়ে যাওয়া, আমি হতচকিত হয়ে গেলাম। এল্ডার্স নেভার টাচ দ্য ফিট অফ ইয়ংস্টার্স, বড় যারা বয়সে বড় হয় তারা কখনো ছোটদের পা ছোঁয় না। উই হ্যাভ অলওয়েজ টাচ দ্য ফিট অফ গড, এল্ডার্স অ্যান্ড টিচার্স, আমরা অর্থাৎ যারা ছোটরা ছিলাম তারা সবসময় কাদের পা ছুঁতাম, গডের পা ছুঁইতাম, এল্ডার্স যারা আমাদের থেকে বড় তাদের পা ছুঁইতাম, অ্যান্ড টিচার্স এবং আমাদের শিক্ষকদের বা শিক্ষিকাদের পা ছুঁইতাম। উই কনসিডার দ্যাট অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট, আমরা এটাকে দেখতাম
যে একটা রেসপেক্ট হিসাবে বা বড়দেরকে সম্মান দেওয়া হিসাবে দেখতাম। ইট ইজ এ গ্রেট ট্র্যাডিশন, এটা ছিল খুব ভালো মতো একটা ট্র্যাডিশন ছিল। বাট টুডে দ্য রিভার্স হ্যাড হ্যাপেন্ড, কিন্তু আজকে উল্টোটা ঘটলো, ট্র্যাডিশনের উল্টো ঘটলো। ইট ওয়াজ নট কারেক্ট, এটা সঠিক ছিল না। তখন তার ঠাকুমা তাকে বলছে, দেখো 23 নম্বর স্ট্যান্ডাতে, সি সেড, আই অ্যাম টাচিং দ্য ফিট অফ এ টিচার, নট মাই গ্র্যান্ড ডটার। লাইনটা কিন্তু খুব সুন্দর, দেখুন। অর্থাৎ আমি আমার শিক্ষকের পা ছুঁইছি, তুমি এটা ভেবে নাও না যে আমি আমার নাতনির পা ছুঁইছি, আমি কিন্তু আমার শিক্ষিকার পা ছুঁইছি। এ টিচার হু টট মি সো ওয়েল, একজন শিক্ষিকা যিনি আমাকে খুব সুন্দরভাবে শিখিয়েছেন, উইথ সো মাচ অফ অ্যাফেকশন, তিনি খুব স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে শিখিয়েছেন, দ্যাট আই ক্যান রিড এনি নভেল কনফিডেন্টলি, এখন আমি আমার কনফিডেন্সের সঙ্গে যে কোনো কিন্তু উপন্যাস পড়ে দিতে পারি, ইন সাচ এ শর্ট পিরিয়ড, খুব কম সময়ের মধ্যে যে কোনো উপন্যাসকে কিন্তু আমি পড়ে দিতে পারি। নাও আই এম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখন তিনি বলছেন যে এখন আমি হচ্ছে স্বাধীন। ইট ইজ মাই ডিউটি টু রেসপেক্ট এ টিচার, এটাই হচ্ছে আমার কর্তব্য দাঁড়ায়, দায়িত্ব বর্তায়, আমার যে শিক্ষিকা তাকে কিন্তু রেসপেক্ট দেওয়া, সম্মান জানানো। ইজ ইট নট রিটেন ইন আওয়ার স্ক্রিপচার্স, অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থে কি লেখা নেই দ্যাট এ টিচার শুড বি রেসপেক্টেড, একজন শিক্ষককে বা শিক্ষিকাকে সবসময় রেসপেক্ট দিতে হয়, সম্মান দিতে হয়, ইররেসপেক্টিভ অফ জেন্ডার অ্যান্ড এজ। অর্থাৎ সেখানে এটা ম্যাটার করে না তার কি জেন্ডার, অর্থাৎ তিনি শিক্ষক না শিক্ষিকা, অথবা তার এজ কত, তার বয়স কত। অর্থাৎ এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের যে শিক্ষক বা শিক্ষিকা, যার কাছ থেকেই আমরা কিছু শিখি না কেন, আমাদের হিন্দু ধর্মে কিন্তু লেখাই আছে যে শিক্ষকদেরকে সবসময় সম্মান দিতে হবে। এটা দেখা উচিত নয় তার জেন্ডার কি, অর্থাৎ তিনি মেল না ফিমেল, এটা দেখার উচিত নয়। এবং এটাও দেখা উচিত নয় তার এজ কতটা, অর্থাৎ তোমাকে কিন্তু তোমার থেকে কম বয়সী যে ছেলে মেয়ে হবে তারাও কিন্তু তোমাকে শিক্ষা দিতে পারে। অর্থাৎ আমি যে এখন শিক্ষক, আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক কিছুই শিখি। আই ডিড রিটার্ন নমস্কারা টু হার বাই টাচিং হার ফিট, অর্থাৎ এখানে সুধামূর্তি বলছেন আমিও তাকে ঘুরে নমস্কার করলাম বাই টাচিং হার ফিট, অর্থাৎ আমি আমার গ্র্যান্ডমাদারের পা দুটোকে ছুঁইলাম। অ্যান্ড গেভ মাই গিফট টু মাই ফার্স্ট স্টুডেন্ট, এবং আমি আমার গিফটটা দিলাম আমার প্রথম স্টুডেন্টকে। শি ওপেন ইট, তিনি এটাকে খুললেন, অ্যান্ড রিড দ্য টাইটেল কাশী যাত্রে বাই ত্রিবেণী, এবং বইটার যে টাইটেল ছিল সেটাকে তিনি পড়লেন কাশী যাত্রা বাই ত্রিবেণী, অর্থাৎ ত্রিবেণী লিখেছেন, কাশী যাত্রা। অ্যান্ড দ্য পাবলিশার্স নেম ইমিডিয়েটলি, এবং তারপরে যে প্রকাশক যে বের করেছে বইটা, তার নামটাও তিনি কিন্তু তাড়াতাড়ি পড়ে দিতে পারলেন। আই নিউ দেন, যখন এটা তার ঠাকুমা করে দিতে পারলো, তখন লেখিকা বলছেন, সুধামূর্তি বলছেন, আই নিউ দেন, আমি তখন জানলাম, দ্যাট মাই স্টুডেন্ট, অর্থাৎ আমার ছাত্রী, হ্যাড পাসড উইথ ফ্লাইং কালার্স। ফ্লাইং কালার্স মানেটা দেখে নাও, টু বি এক্সট্রিমলি সাকসেসফুল টু অ্যাচিভ সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু এক্সেল। টু বি এক্সট্রিমলি সাকসেসফুল টু অ্যাচিভ সামথিং, কোনো জিনিসকে অ্যাচিভ করার জন্য খুব বেশি সাকসেসফুল হয়েছে, যেটা কিন্তু চট করে সাকসেসফুল হওয়া যায় না। এটাতে কিন্তু আমার ছাত্রী, অর্থাৎ তার ঠাকুমা, সুধামূর্তির ঠাকুমা, সাকসেস পেয়েছে। এখানেই আমরা শেষ করলাম আজকে।